বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার আশঙ্কায় নদী পাড়ে বাসিন্দারা। এদিকে টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা, জলাবদ্ধতায় বেড়েছে জনদুর্ভোগ। কুমিল্লায় কোমর পানি মারিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে এইচএসসি শিক্ষার্থীদের। পার্বত্যাঞ্চলে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও পানিতে ভাসছে চট্টগ্রামের সাতকানিয়া। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন শামুল ইসলাম। Lily whipped shea mystic glowing body wash. Secret to ultimate glow. কোমর পানি ভেঙে এভাবেই পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে শিক্ষার্থীদের। ভারী বর্ষণে জলাবদ্ধতায় তলিয়ে আছে কুমিল্লা সরকারি মহিলা কলেজের পুরো আঙিনা। কয়েকটি ভবনের নিচতলায়ও জলমগ্ন। সবচেয়ে খারাপ অবস্থা কলেজের সামনের সড়কে। হাঁটু থেকে কোমর সমান পানি মারিয়ে কেন্দ্রে যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। আমি নিজেও যখন হলে ঢুকতেছিলাম আমি 2 বার সেন্সলেস হয়ে পড়ছি। সরকার এবং যে শিক্ষার্থীরা ভালো একটা সরিয়ে নিবে সিদ্ধান্ত না আমাদের এবং শিক্ষার্থীদের উপকার আসে। চট্টগ্রামের বাঁশখালী সাতখানিয়া এখনও পানিতে ভাসছে। কোথাও 6 ফুট, কোথাও 8 ফুট পানি। পানির তোড়ে ধসে গেছে 5 শতাধিক মাটির ঘর। মাথা গোজার শেষ আশ্রয় হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। বৃষ্টি কমায় রাঙামাটির বিলাইছড়ি, বাঘাইছড়ি, বরকল ও জোড়াছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 50টি আশ্রয় কেন্দ্রে 3637 জন আশ্রয় নিয়েছে। পানিবন্দী 1044 পরিবার। ভারী বৃষ্টির কারণে 131টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়ক ধসে পড়ায় মারিশা, দীঘিনালা ও রাঙামাটি বান্দরবান সড়কের শিলক সেতু ধসে বন্ধ হয়ে যায় 2 জেলার যানবাহন চলাচল। বৃষ্টি কমায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই ফিরে বাড়িঘর, প্রতিষ্ঠান, অফিস পরিষ্কারে ব্যস্ত হয়েছেন। কষ্ট হচ্ছে, এখানে আসছি, না হলে তো এখানে আসতাম না। বাচ্চা অনেক অসুস্থ, কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি। খাগড়াছড়িতেও পানি নেমে যাওয়ায় মানুষ ফিরছে বাড়িঘরে। তবে দীঘিনালার ছোট মেরং ও মহালছড়ির কিছু নিচু এলাকায় এখনও পানি সরেনি। কৃষি বিভাগ জানিয়েছে 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধানের চারা, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণ, জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনজীবন প্রায় অচল। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 80টি গ্রাম এখনও জলমগ্ন। এদিকে ভারী বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাট ও নীলফামারীর তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধায় টানা 2 দিন ভারী বৃষ্টিতে বেড়েছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে চর ও নদীবেষ্টিত অঞ্চলের শিক্ষার্থীদের। স্কুলে যাওয়ার সমস্যা তো অনেক, নৌকায় আসতে দেরি হয়, লেট হয়ে যায়, আর পরীক্ষার টাইম হয়ে যায়। জামালপুরে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে মানুষ। রাজবাড়ীতেও টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।